এই হচ্ছে আমাদের আন্দোলনের নমুনা। এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা, মানে আমাদের আবেগ বেশি, বিবেক নাই। খুব শান্তিপূর্ণভাবে কিন্তু প্রথম শুরু থেকে হচ্ছে কি আন্দোলন, মিছিল, প্রতিবাদ কিন্তু আমরা করে গেছি। দিন শেষে কয়েকটা মানুষ দেখেন পুরো বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করে দিছে। ভাই কেএফসি ভাঙার দরকারটাকে, কেএফসিতে আপনি কে যায়? কেএফসিতে যায়টা কে বলেন? আপনি আমি যাই বলে তো কেএফসি খোলা ভাই? আমরা না দিলে কেএফসির বাপের ক্ষমতা আছে বাংলাদেশে ভাই, ওরা ব্যবসা করতো ভাই। কোকা কোলা আমরা খাই বলে তো কোকা কোলা পুরো বাংলাদেশে চলছে ভাই, আপনি আমি খাই বলে। তো সুতরাং নিজে সচেতন না হইয়া অন্যের গড়বাড়ি ভেঙ্গা লাভ আছে ভাই? হ্যাঁ, আপনাদের বিবেক বলতে কোনো কিছু নেই ভাই। খুব শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করেছি। আমাদের দরকার ছিল প্রতিবাদ করা, যার যার জায়গা থেকে প্রতিবাদ করা, তাদেরকে আমরা বর্জন করা। দিন শেষে সেটা না করে আমরা কি করলাম? পুরো দেশের ভিতরে একটা তাণ্ডব চালাইলাম। এটা কোনোভাবে কাম্য না, এটা কোনোভাবে কাম্য না। আপনারা যা করছেন এটা খুব অন্যায় করেছেন। একটা কথা হচ্ছে, আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, আমরা কোনোদিনও চাই না যে অন্যের ক্ষতি করা। আমরা আমাদের মতো করে আমরা প্রতিবাদ করেছি, আমাদের মতো করে আমরা হচ্ছে কি তাদের পণ্য আমরা বয়কট করেছি। আমরা তাদের পণ্য খাবো না, অটোমেটিকলি তারা ডিলেট হয়ে যাবে, অটোমেটিকলি তারা হচ্ছে কি বাংলাদেশ থেকে তারা পালিয়ে যাবে। সুতরাং সেই জিনিসটা না করে আমরা তাদের জিনিসও খাবো, তাদের ভাঙচুর করলাম, দেশের ভিতরে একটা হচ্ছে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলাম। খুব দুঃখজনক বিষয়। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমাদের পারিবারিক শিক্ষাটা যদি না থাকে, তার ফলে আমাদের এরকম হবে। প্রত্যেকটা আলেম ওলামা, প্রত্যেকটা ছাত্র জনতা দেখলাম খুব শৃঙ্খলভাবে পুরো বাংলাদেশে আন্দোলন করেছে, খুব শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু কিছু কুচক্রী মহল দিন